সকালে উঠেই একটু বাইরে গিয়েছিলাম, দেখলাম একটা দাদিমা ছোলা আর কালো জিরে ভিজিয়ে এর জলটা সহ কালো জিরে আর ছোলা খেয়ে নিচ্ছিল। এটা নাকি সুগারের পেশেন্টের জন্য উপকার। তারপর আমি একটু খেয়ে নিচ্ছিলাম কচুরি তরকারি, তারপর খেয়ে নিচ্ছিলাম জিলাপি। মিষ্টি জিনিস খেতে আমার খুব ভালো লাগে, তো আমার পাপা আমার জন্য সবসময় মিষ্টি মিষ্টি জিনিস নিয়ে আসে, আর জিলিপিটা খুব মিষ্টি বলে ওটা একটু কম নিয়ে আসে। তারপর আমি একটু সবজি কেটে নিচ্ছিলাম, আর এখানে আমার বুবু ছেলে এসে দেখো এত দুষ্টুমি করছে, তো কি বলবো, আমার হেল্প করা বাদ দিয়ে ওরও অকাজ করছে। কাজবাজ করে ক্লাসে যাওয়ার সময় বেরিয়েছি, ফানা বললো এখানে একটু কাগজ লাগাবে পোস্টার। ওর দাদা কোচিং সেন্টার মানে সায়েন্সের সাবজেক্টগুলো মানে পড়াচ্ছে, তো ওই জন্য এখানে পোস্টার লাগাচ্ছিল, তোমাদেরও ভাই বোন ছেলে মেয়ে থাকলে তোমরা এখানে কোচিংয়ে দিতে পারো। ওটা হয়তো দেওয়ানপাড়াতেই হবে, তোমরা একটু কন্ট্যাক্ট করে নিও। তারপর একটু ঢং করতে করতে চলে যাচ্ছিলাম ক্লাসের দিকে। মেহেন্দির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। অনেক দিন রসগোল্লা করে মেহেন্দি পরিনি, অনেকটা দিন পরে পড়েছিলাম। বাড়িতে এসে খেয়ে নিচ্ছিলাম ঘুগনি, আমার ছোটো আম্মা করেছিল। আর এখানে দেখো আমার বুবুর ছেলে কি করছে খাওয়ার জন্য, কিন্তু এটা তো ঝাল জিনিস, দেওয়া যাবে না। ওর হাতে অলরেডি ললিপপ আছে, ওটা খাবে না, আমরা যেটা খাচ্ছি ও সেটাই খাবে। ও তারপর এখানে দেখো আমার বুবু কি করে ঘুগনি খাচ্ছে, হাত পাত চেটে চেটে ঘুগনি খাচ্ছে ও এখানে। ও টেস্টি হয়েছিল ঘুগনিটা ওই জন্য। তারপর ছোটো আম্মা করেছিল বিরিয়ানি, কিছুদিন ধরেই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো হঠাৎ দেখলাম যে ছোটো আম্মা বিরিয়ানি করে বলল খেয়ে নে, তো ওটাই খাচ্ছিলাম আর একটু গালে গালে দিচ্ছিলাম। এই তো দুষ্টুমি করবেই আমরা খেতে বসলে, ওই জন্য ওকে নিচে নামিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম।